হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশিতা আমার নতুন একটা ব্লগে আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ 19 অক্টোবর, পুজোর ছুটিতে ইউএসএতে আমাদের বেড়াতে যাওয়ার আজ দ্বিতীয় দিন। যারা নিয়মিত বিদেশি বাঙালির ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন আমরা গত 18 অক্টোবর নিউ জার্সি থেকে ওয়াশিংটন ডিসি এসেছি পুজোর ছুটিতে বেড়াতে। আর সেদিন ওয়াশিংটন ডিসি পৌঁছেই আপনাদের ঘুরে দেখিয়েছি আমেরিকার প্রেসিডেন্টের বাসভূমি হোয়াইট হাউস থেকে শুরু করে এখানকার সংসদ ভবন কিংবা লিঙ্কন মেমোরিয়ালের মতো বিখ্যাত স্মৃতিসৌধগুলো। ঘুরে বেরিয়েছি আমেরিকার এই রাজধানী শহরটার আনাজ কানাজ সব জায়গায়, আর সেই সব অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছি আমাদের এই সিরিজেরই দ্বিতীয় পর্বে। তবে আপনাদের আগে দেওয়া কথা মতো আজকে আমাদের গল্পের গাড়ি এই রাজধানী শহর ছাড়িয়ে উঠবে এর পাশের স্টেট ভার্জিনিয়ার এক অত্যন্ত সুন্দর পাহাড়ে। আজ আমাদের ডেস্টিনেশন এদেশের বিখ্যাত শেনান্ডোয়া ন্যাশনাল পার্ক। শরৎকালে আমেরিকার প্রকৃতির এক অপরূপ পরিবর্তনের সাক্ষী করাবো আজকে আপনাদের। এদেশের ভাষায় যা ফল ফলেজ নামে পরিচিত। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, আমেরিকায় শরতের রং। সিটি ট্যুর সে আপনি যে দেশেই করুন না কেন তার একটা আলাদা ধকল থাকেই, আর তাই পরের দিন সকালে আমাদের ঘুমও ভেঙেছিল কিছুটা দেরিতে। আর তাই ঘুম ভাঙতে হোটেলের ঘরে বসেই বেডটি খেয়ে আমরা চলে এসেছিলাম হোটেলেরই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট টেবিলে। তুমি আর কিছু নেবে? গ্রেপ জ্যাম ট্যাম? চলো সিরিয়াল নিলে বাটি নাও, তোকে বল অল্প করে না, যতটুকু খাবে ততটুকু না, হয় নষ্ট করবে না। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বলতে এখানকার হোটেলগুলোতেই যা থাকে আর কি, বিভিন্ন ধরনের অমলেট, যেমন মশলা অমলেট, চিজ অমলেট, আর তার সাথে ছিল পর্ক সসেস, টার্কি সসেস, আর কিছু ব্রেড আর সসেসের গ্রেভি। চা কফির অপশান হোটেলগুলোতে তো সবসময় থাকে, আর চাইলে দুধ, দই, ডিম এ ধরনের খাবার দাবারও ব্রেকফাস্টে পাওয়াই যায়। কি বুঝছো, কেমন খাচ্ছ? কেন বিয়ে খেলি না আজকে? টার্কি সসেস ছিল, তারপরে বোন প্যানকেক করেছে। খেলি বাঙালি জিন্দাবাদ। সকাল সকাল পুরি, তরকারি, ডিমের অমলেট এইসব না খেলে আমাদের ঠিক হয় না। ডিমের অমলেট না, ডিম পাউরুটি। ডিমের অমলেট টাইপের বানিয়ে যে টোস্ট করে বানানো হয়, সেটাই ভালো লাগে। সেই এসব চলে না আমাদের। আমরা আজকে এখন বেরোলাম, যাবো হচ্ছে শেনান্ডোয়া ন্যাশনাল পার্কে ফল কালার দেখতে। কিন্তু এবার মুশকিলটা হচ্ছে ফল কালারটা হচ্ছে পুরো ভাগ্যের ব্যাপার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্জিনিয়ায় খুব সুন্দর ফল কালার রয়েছে। শেনান্ডোয়া ন্যাশনাল পার্কটা ভার্জিনিয়ার মধ্যে হিলি এরিয়ায়, তো আশা করছি ফল কালার পাবো। আর যা দেখতে পাবো, যদি ফল কালার দেখতে পাই তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হোটেলে সকাল সকাল আমরা পেট ভরে ব্রেকফাস্ট করে বেরোলেও গাড়ির কিন্তু ততক্ষণে বেশ খিদে পেয়েছে। আসলে গতকাল নিউ জার্সি থেকে ওয়াশিংটন ডিসি প্রায় 200 মাইল ড্রাইভের পর গাড়ির পেট ততক্ষণে প্রায় খালি। আর তাই প্রথমেই দরকার ছিল কাছাকাছি একটা পেট্রোল পাম্প খুঁজে বার করা। হোটেলের কাছাকাছি একটা পেট্রোল পাম্প পাওয়াও গেল, কিন্তু ওই যে নিউ জার্সিতে থাকতে থাকতে আমরা পুরো কুড়ে হয়ে গিয়েছি। কারণ নিউ জার্সিতে আমাদের কখনোই নিজেদের পেট্রোল ভরতে হয় না। নিউ জার্সি স্টেটের রুল অনুযায়ী এখানে পেট্রোল পাম্পের এমপ্লয়িরাই পেট্রোল ভরে দেয় গাড়িতে। আর তাই নিউ জার্সির বাইরে যে কোনো জায়গায় গেলে আমাদের নিজেদেরই করতে হয় সেই কাজটা। যাই হোক, অবশেষে পেট্রোল ভরে নিয়ে আমাদের এবারে ফাইনাল যাত্রা শুরু হলো শেনান্ডোয়া ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। পার্কে না অনেকগুলো এন্ট্রান্স আছে, তো আজকে আমরা ফ্রন্ট রয়্যাল বলে যে এন্ট্রান্সটা আছে ওটা দিয়ে ঢুকবো। এবারে ফল ট্রাকারে দেখতে হয় যে কোথায় ফলটা ভালো চলছে বা কোন সময় কালার ভালো আছে।
তো মোটামুটি দেখে যেটুকু বোঝা গেছে যে ওই এন্ট্রান্সটা দিয়ে ঢুকে যদি আমরা উপরের দিকে যাই তাহলে কালারটা ভালো পাবো। এখন দেখা যাক কি পাই। আর আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো, একদম রোদ ঝলমলে ওয়েদার। তো এই ওয়েদারটা ফল কালার দেখার জন্য একদম বেস্ট, যেহেতু পাতাগুলো এই সময় লাল অরেঞ্জ কালার নেয় আর এই সময় এই পাতার উপর রোদটা পড়লে অসাধারণ সুন্দর দেখতে লাগে। তো দেখা যাক কতটা কি দেখতে পাই। আমি আর বেশি বকবক করবো না, আপনারা বলুন রাস্তাটা এত সুন্দর, রাস্তাটা দেখুন। জানেন, এদেশে আসার আগে আমাদের কাছে শরৎকাল মানে ছিল শুধুই উৎসবের মরশুম। দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, এই ছিল শরৎকালের মানে। তবে এদেশে এসে শরৎকে কিন্তু আর এক নতুন রূপে আবিষ্কার করেছি। এই যে শীতকাল পড়ার আগে গাছের পাতার অদ্ভুত রঙের পরিবর্তন, পুরো প্রকৃতি যে কি অপরূপ রূপ ধারণ করে এই সময় না দেখলে চোখে বিশ্বাস করা যায় না। চারপাশটা যেন ক্যানভাসে আঁকা ছবির মতো লাগে। আর দেখুন না, গল্প করতে করতে আমরা পৌঁছেও গেছি সানেন্ডাবা ন্যাশনাল পার্কের একদম দোরগোড়ায়। গত 1 বছর থেকে প্ল্যান চলছে জানেন এখানে ফল কালার দেখতে আসবো, কিন্তু সে আর বিভিন্ন কারণে হয়েই ওঠেনি। অবশেষে হলো তাহলে। ওকে, থ্যাংক ইউ। ভার্জিনিয়া থেকে স্টার্ট করে এটা চলে গেছে পুরো একেবারে বহু দূর পর্যন্ত। আমরা তো আজকে 100 মাইল মাত্র কভার করব। যাই হোক, এই পাহাড়ের মধ্যে একটা মজা হচ্ছে, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো রোদ্দুর, কখনো অন্ধকার, কখনো ক্লাউড। হ্যাঁ, একটু আগে দেখলাম মেঘের ঘন ঘটা, এখনই দেখছি আবার রৌদ্রোজ্জ্বল ঝলমলে আকাশ। সবচাইতে সুন্দর লাগে যেটা হচ্ছে কি, এই রোদ্দুরের মধ্যে এই যে সুন্দর ফল কালারটা দেখতে পাওয়া যায়, সেটা খুবই ভালো লাগে। যাই হোক, আমরা তো চলতেই থাকবো এখানে বহু দূর পর্যন্ত। এই রাস্তার মাঝখানে মাঝে মাঝে পার্কিং তৈরি করে এরা ভিউ পয়েন্ট করে রেখেছে, সেগুলো আমরা দেখবো। আর তাছাড়া স্কাই ড্রাইভটা তো করবোই। আর আরেকটা যেটা ভালো জিনিস দেখলাম, এখানে এখন গভর্নমেন্টের শাটডাউন চলছে, তো আমরা ভেবেছিলাম যে ঢোকার সময় কোনো প্রবলেম হবে কিনা, হয়তো লোকজন থাকবে না। তো এখানে লোকজন কিন্তু কাজ করছে, পুরো দামে সমস্ত কিছু হেল্প করছে। শুধু যেটা হচ্ছে যে পয়সাটা নিচ্ছে না, যেহেতু গভর্নমেন্টের শাটডাউন, তো ওরা সেই জন্য মানে পয়সা নিচ্ছে না। গভর্নমেন্ট সাফার করুক, কিন্তু মানুষজনকে কোনোভাবে সাফার করাচ্ছে না। যাই হোক, বেশ ভালো লাগলো। চলুন, আমরা একটা ভিউ পয়েন্টে চলে এসেছি। এবার নামি ভিউ পয়েন্টে, আপনাদের দেখাই ভিউ পয়েন্টে থেকে কীরকম দেখতে লাগছে। ড্রাইভের মধ্যে একটা ভিজিটার সেন্টার রয়েছে, ওখানে দাঁড়ালাম। এখানে রেস্টরুমস আছে, কিছু গিফট শপ আছে, আর সামনে একটা ভিউ পয়েন্টও রয়েছে। চলুন আপনাদের আগে ভিউ পয়েন্টটা দেখাই। আর এই যে পিছনে রেস্টরুমস আছে, তো এখানে চাইলে রেস্টরুমস ইউজ করা যায়। আর ওই সামনে দেখলাম একটা গিফট শপ রয়েছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একদম মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে। আর ওই সামনে ভিউ পয়েন্টটা রয়েছে। এখানে আবার একটা ভিউ পয়েন্ট, ওই তো রিয়ান্টি পেয়েছে একটা পাতা। আমি আমার জামার কালারের। চলো আমরা ভিউ পয়েন্ট দেখে আসি। চল, এই যে এই সামনে ভিউ পয়েন্ট রয়েছে, দেখ একটা কি সুন্দর। না, কিন্তু ভ্যালিটা এত ভালো লাগছে। ওই পাশে পুরো ফল কালার রয়েছে, আর এইদিকে ভ্যালিটা খুব সুন্দর লাগছে। অসাধারণ, দারুণ দারুণ দারুণ, ফাটাফাটি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে,
কেন এই সমস্ত দেশে শীতের শুরুতে গাছের পাতার রঙে এমন পরিবর্তন আসে? শীত তো আমাদের দেশেও পড়ে, কই গাছের পাতায় তো এমন রঙের পরিবর্তন হয় না। আসলে এর মূল কারণই হলো প্রকৃতিতে তাপমাত্রার তারতম্য। আসলে যে সমস্ত দেশগুলোতে শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেই দেশের গাছগুলো নিজেদের এই ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য শরৎকালের শুরুতেই প্রস্তুতি শুরু করে দেয়। ঠান্ডা লাগছিল না, এখন এই অনেকটা উপরে চলে এসেছি আর মেঘ পুরো একদম ছেয়ে গেছে, হাওয়া দিচ্ছে, এখন বেশ ঠান্ডা লাগছে। ছোটবেলায় বায়োলজি বইয়ের পাতায় আমরা তো সকলেই পড়েছি গাছের এই সবুজ পাতার মূল কারণই হলো ক্লোরোফিল। আর এই ক্লোরোফিল তৈরি করতে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো অনেকটা সূর্যের আলো। কিন্তু এই সমস্ত দেশে শীতকাল পড়ার সাথে সাথে দিন বেশ কিছুটা ছোট হয়ে আসে, বাড়তে থাকে ঠান্ডারও প্রকোপ। আর তাই তখন গাছের পাতা আস্তে আস্তে ক্লোরোফিল তৈরি বন্ধ করে দিতে শুরু করে। তার বদলে তৈরি হয় সেই সমস্ত কেমিক্যাল যেগুলো গাছের পাতার রং লাল, হলুদ, কমলা কিংবা বেগুনি হতে সাহায্য করে। প্রকৃতির ক্যানভাস সেজে ওঠে অদ্ভুত এক রঙের খেলায়। পিক চলছে জানো এটা? আমারও তাই মনে হচ্ছে। আমরা দেখলে না পিক ফল ট্র্যাকারে, হ্যাঁ খুব সুন্দর কালার। এখানে মাউন্টেনে এত সুন্দর কালার আসছে, দেখে মনে হচ্ছে কালারফুল সব ব্রকলি হয়ে রয়েছে। ওইখানে কেউ বুঝি আবির খেলেছে, আবির খেলে দিয়েছে। সত্যিই তাই, দারুণ। সবুজ রং, লাল রং, হলুদ রং, অসাধারণ খয়েরি রং, খুব সুন্দর। চলো এখন আমাদের অনেকটা রাস্তা যাওয়া বাকি, চলো চলো। তবে জানেন, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য কিন্তু ভীষণ ক্ষণস্থায়ী। মাত্র কয়েক সপ্তাহের জন্যই আসে গাছের পাতায় অসাধারণ সুন্দর রং। আসলে ঠান্ডা বাড়ার সাথে সাথেই গাছগুলো সেই রঙিন কেমিক্যালটাও তৈরি বন্ধ করে দেয়। আর তখন গাছের পাতা আস্তে আস্তে হলুদ, লাল, কমলার থেকে ঝরে পড়ে ব্রাউন হয়ে। শুরু হয় আবারও সেই 6-7 মাসের প্রতীক্ষা। কনকনে শীতে বরফের চাদরে ঢাকা পড়ে গাছগুলো অপেক্ষা করে আবারও গরমকাল পড়ার, যখন তারা সেজে উঠবে নতুন পাতায়, নতুন রঙে। সময়ের সাথে সাথে সব কিছুর যে পরিবর্তন হবে সেটা খুবই স্বাভাবিক। আর সেই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাও ভীষণ জরুরি। ইতিহাস বলে এই পরিবর্তনের সাথে যেই নিজেকে মানিয়ে নিতে পারেনি তারই বিলুপ্তি ঘটেছে এই পৃথিবীর বুক থেকে। দেখুন না, সেই আদিম যুগে আগুন আবিষ্কার থেকে শুরু করে আজকের এআই, প্রত্যেকটা জিনিসের সাথেই মানুষ কিভাবে নিজেকে মানিয়ে নিয়ে উন্নত করেছে। আর এই গাছগুলোর কথাই বা বাদ দিই কী করে বলুন তো? তারাও যদি নিজেদের এই প্রকৃতির নিয়মের সাথে মানিয়ে না নিত, যদি এভাবে কঠিন শীত পড়ার আগে নিজেদের পাতা ঝরিয়ে না ফেলতো, তাহলে হয়তো প্রকৃতির বুকে যুগ যুগ এভাবে টিকে থাকতেই পারতো না। আমাদের অবশেষে হলো সানেন্ডোভা, তাই না? 1 বছর ধরে প্ল্যান হচ্ছে আমাদের সানেন্ডোভা, আগের বছর থেকে প্ল্যান করছি। আর আজকে আমরা যা ফল কালার পেয়েছি পুরো মন ভরে গেছে আমাদের, ভীষণ সুন্দর। হ্যাঁ, ওই বাইরে পেছনে কালো মেঘ দেখতে পাচ্ছ? পাহাড়ে রোদ বৃষ্টির সত্যিই কোনো ঠিক নেই, তাই না বলুন? মজা করে বেশ কিছুটা ঘোরার পর হঠাৎই আকাশে কালো মেঘ করে এলো। অবশ্য ততক্ষণে আমাদের লাঞ্চও হয়নি, তাই ঠিক করলাম এবার আর বেশি না দেরি করে একটা পিকনিক এরিয়া থেকে চটপট লাঞ্চটা সেরে নিই। তবে আমেরিকার ভার্জিনিয়া স্টেটের এই সুন্দর পাহাড়ের বুকে সেদিন আমাদের লাঞ্চের মেনুও কিন্তু ছিল খুবই ইউনিক। তো এখন ওই বিকেল 3টে মতো বাজে আর মুড়ি খাওয়ার জোগাড় চলছে আমাদের লাঞ্চে। তো দারুণ করে স্যালাড ট্যালাড দিয়ে মুড়ি মাখা হচ্ছে। আর এখানে এত হাওয়া ছেড়েছে যে মুড়ি বাইরে মাখা যাচ্ছে না, তো এই জন্য গাড়ির ডিকিতে মুড়ি মাখা হচ্ছে। আচ্ছা, আজকে ভার্জিনিয়া এসে এই সেরেন্ডোভা ন্যাশনাল পার্কে মুড়ি খাওয়া হচ্ছে, সেই নিয়ে দীপুর কিছু মতামত আছে, বলে ফেলো। পুরোর থেকে বুড়ি, ছোড়ার থেকে ছুরি, সবাই খাচ্ছে মুড়ি, পেট করবে গুড়ি গুড়ি। আরে এর প্রতিক্রিয়া, হ্যাঁ এর প্রতিক্রিয়া হলো বাঙালি যেখানেই যাক মুড়ি খাবেই বাঙালি, মুড়ি মাস্ট, মুড়ি মাস্ট।
আর লাঞ্চ শেষ হতে হতে ঘড়িতে ততক্ষণে প্রায় বিকেল 4টে 4:30। আকাশ ততক্ষণে ঢেকে গেছে পুরো কালো মেঘে। বুঝতে পারছিলাম এবার যদি না ফিরি সত্যিই দেরি হয়ে যাবে, কারণ দূরের পাহাড়গুলো দেখে বোঝাই যাচ্ছিল অলরেডি সেখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর পাহাড়ি রাস্তায় যদি ঝমঝমিয়ে বৃষ্টি নামে, রাস্তা ঠিক মতো দেখা না গেলে বাড়ি ফেরা ভীষণ মুশকিল হবে। তাই আর দেরি না করে বাড়ি থুড়ি হোটেলের দিকে পা বাড়ালাম আমরা। তবে তখনও আমাদের মনের আশা পুরোপুরি মেটেনি। আবারও মাঝ রাস্তায় গাড়িটা দাঁড় করিয়ে ক্যামেরাগুলোকে বসালাম টাইম ল্যাপসে। আসলে প্রকৃতি চোখ রাঙালেও এই অপরূপ সৌন্দর্য ছেড়ে কিছুতেই যেতে মন চাইছিল না জানেন। শেষ মুহূর্ত পর্যন্ত মনে হচ্ছিল যতটা পারি আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে যাই। তবে শেষ পর্যন্ত মন খারাপের দিস্তা খাতা নিয়ে আমাদের পাহাড়েও বৃষ্টি নামলো। অবশেষে ধরতেই হলো বাড়ি ফেরার রাস্তা। আজ তাহলে এই পর্যন্তই থাক। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের এই সিরিজের 3য় পর্বের গল্প, অর্থাৎ আমেরিকার একটা বিখ্যাত কালীবাড়ি ওয়াশিংটন কালীবাড়িতে আমাদের এবছরের দেওয়ালির কিছু মুহূর্ত কাটানোর গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।